আমরা এই গল্পের বিষয়ে মহোদয় জড়িত করি এই একটি ছাত্রছাত্রী পরিসরের মাঝে আজকের এই নিয়মিত অনুষ্ঠান এবং এই ছাত্রছাত্রী পরিসর আগে বুঝে দিয়ে না সম্ভব প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই উপস্থিত আছেন। আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার সামনে দিনাজপুরের বিভিন্ন এলাকার আজকে আপনাদের মাধ্যমে এরকম বাংলাদেশ সরকারের প্রতিনিধি দিনাজপুর সদর আমি কথা চিন্তা করতে পারি দিনাজপুরে এখন কিছু কাজ করতে পারি, যেহেতু আমাদের দেখে অনেক মহিলা বেসরকারি অনেক রেজিস্ট্রেশন করা মহিলা আমাদের বেশি বিক্রি করে সেই প্রতিষ্ঠানের উন্নয়নের কাজে লাগানো। আজকে আমরা সবাই এইভাবে নিশ্চিত প্রকল্পের আওতায় আমি 2008-2009 অর্থ বছরে 896টি প্রতিষ্ঠান, 2010-2011 অর্থ বছরে 443টি প্রতিষ্ঠান, 2010-2011 অর্থ বছরে 227টি প্রতিষ্ঠান, 2011 এবং 2012 এই চলতি বছরে এখন পর্যন্ত 147টি প্রতিষ্ঠান এই মার্চ মাস পর্যন্ত আমি দিতে পেরেছি। সব মিলিয়ে 2374 প্রতিষ্ঠান। তারপর আমার নেতা কর্মীরা অভিযোগ করে, শহরের মানুষ অভিযোগ করে যে বিষয়ে তো দেখি না কোথায় উন্নয়ন হয়েছে, কোথায় সাহায্য করলে আমাদের তো চোখে পড়ে না, প্রায় বলে নেতৃত্ব কোনো কাজ করে না, বলে না। আসলে এটা হয়তো আমার জন্য দুর্ভাগ্য যে আমি হয়তো আপনাদের ভালোবাসার জায়গায় পৌঁছাতে পারি নাই, আপনাদের আকাঙ্ক্ষার জায়গায় পৌঁছাতে পারি নাই, যে কারণে হয়তো আপনারা আমার কথা বলেন না, আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কথা স্বীকার করে না, বা নিজেরা দ্বিধান্বিত। এখন আমি অনেক জায়গায় দেখেছি, আমি অনেক মসজিদে নামাজ পড়তে গেলে, আমি বিভিন্ন মসজিদে নামাজ পড়তে যাই সময় পেলে, বিশেষ করে জুম্মার দিনে, ওই প্রতিষ্ঠানে যে আমরা সাহায্য করেছি, ওই প্রতিষ্ঠানে যে ছাড় দিয়েছি, এই কথাটা কেউ কোনোদিন মসজিদে পর্যন্ত আলাপ করেন নাই, মুসল্লিদের বলার প্রয়োজন মনে করেন নাই। এটা খুব দুঃখজনক। কেউ কিছু দিলে এটা স্বীকার করতে হয়, কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। আর আপনারা স্বীকার না করলেও এই যে আমি জিনিসটা দিচ্ছি, আমার মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছে, আমার উপজেলা পরিষদের সম্মানিত নির্বাহী কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের সমস্ত কর্মকর্তা যে সততা আন্তরিকতার সাথে কাজ করছে, যেটা অতীতে কোনোদিন উপজেলা প্রশাসন ছিল না, এত সততার সাথে, এত নিষ্ঠার সাথে আমি খুব গর্ব করে বলতে, আমার উপজেলা নির্বাহী অফিসার সহ কর্মকর্তারা একটি টাকা কোন কাজের ব্যাপারে তারা গ্রহণ করে না। অতীতে যেটা হতো না, অতীতে কোন সাহায্য আসতো আমরা দেখেছি অর্ধেক এমপি মন্ত্রী আর অর্ধেক কিছু কর্মকর্তা, এবং উনি জড়িত থাকা অবস্থায় ওনার বিরুদ্ধে কেউ একটি টাকা চুরি, দুর্নীতি, আর্থিক
রক্তচাপ এসব কেউ কোনোদিন প্রমাণ করতে পারে নাই। তারপরও মানুষগুলাকে ভোট দেয় এবং নির্বাচনে হেরে গেছে। আমিও হয়তো নির্বাচনে হেরে যাব, এই মানসিকতা নিয়েই যতদিন বেঁচে থাকবো আমি জনগণের জন্য কাজ করে যাব। কিন্তু একটা জিনিস আমরা গর্ব করি, আমার পরিবার, এটা আপনাদেরও বোঝা উচিত, আপনাদের সবারই পরিবার আছে। আমরা গর্ব করে বলতে পারি আমরা দিনাজপুরের আমাদের পরিবারকে নিয়ে আমরা এখন সবাই গর্ব করি, কারণ আমরা এই সমাজের লাইব্রেরিস্টটা আজকে আমরা এই সমাজের অ্যাসেটে পরিণত হয়েছে। আজকে আমার বড় ভাই হাইকোর্টের বিচারপতি হয়েছে আমার বাবার শতবার পুরস্কার হিসেবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে আজকে জাতীয় সংসদের সদস্য হয়েছে। বাংলাদেশের 16 কোটি মানুষ, এই 16 কোটি মানুষের মধ্যে আমরা 300 জন এমপি আছি। এটা একটা সম্মানের ব্যাপার। এই সম্মানের অধিকারী হয়েছি আমার বাবার সততার কারণে। আমার বড় দুই বোন তারাও এমবিবিএস পাস করে ডাক্তারি পেশায় নিযুক্ত আছে। একজন ঢাকা মেডিকেল কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টাল হেড, আরেকজন বাংলাদেশে বিল গেটস এবং রকফেলার ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর হিসাবে সম্মান এবং সুনামের সাথে কাজ করছে। আমার ছোট দুই বোন তারাও বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে তারা পারিবারিকভাবে ভালো আছে এবং আমি মনে করি এটা আমার বাবার শতবার পুরস্কার এবং আমরা এই জন্য গর্ব করি, অহংকার করি। এবং আমি আপনাদের প্রতি অনুরোধ করি, আপনারা যদি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে সৎভাবে জীবন যাপন করেন, আল্লাহ নিশ্চয়ই আপনাদেরকে পুরস্কৃত করবে, আপনাদের সন্তানদের সম্মানিত করবে। যেই সন্তান আপনি মৃত্যুবরণ করলে আপনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে, রাব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা সবাই তো সেই সন্তানের প্রত্যাশা করি। যে সন্তান মারা গেলে আজকে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে বলার থাকে না। মাননীয় সদস্য আপনাদের মধ্যে কথা বলেছেন, উনি আপনাদের দিক নির্দেশনাও দিয়েছেন। তার সঙ্গে আমি শুধু একটা জিনিস স্মরণ করে দিতে চাই, তোমাদের একটা থেকে কপি নিতে পারবে, কপি নেওয়া যাবে তোমার একটা করে ঈদগাহ মাঠ সংস্কার, ঈদগাহ মাঠ সংস্কার apa ini apa itu apa hai bagi দাঁড়িয়ে